শহীদ পরিবারের যারা আছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে আয়োজিত সভায় বৃষ্টি উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। শনিবার বিকেল 3:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে বিএনপি এ স্মরণ সভার আয়োজন করে। এদিন বৃষ্টি উপেক্ষা করেই ঢাকার বিভিন্ন স্থান থেকে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী দলে দলে শহীদ মিনারে উপস্থিত হতে থাকেন। এসবের নেতাকর্মীদের হাতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের ছবিযুক্ত ব্যানার দেখা যায়। তবে নেতাকর্মীদের স্লোগান দিতে নিষেধ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যখন স্বাধীন হয়েছি 1971 সালে, আমরা তখন ধরে নিয়েছিলাম যে আমরা একটা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ পাব। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেদিন যারা গণতন্ত্রের প্রধান দাবিদার ছিলেন, স্বাধীনতার দাবিদার ছিলেন, তাদের হাতেই, আওয়ামী লীগের হাতেই কিন্তু সেদিন গণতন্ত্র ধ্বংস হয়। তারা 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করে। এ কথা আমাদের ভুললে চলবে না, এই কথা বারবার মনে করতে হবে। এই দলটি আবার 2007 সালে নির্বাচন, 8 সালে হওয়ার পরে, রাষ্ট্র ক্ষমতায় আসার পরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, গণতান্ত্রিক সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে এবং বারবার ছাত্র জনতার যে সংগ্রাম, সেই সংগ্রামকে দমন করবার জন্য অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যা, খুনের আশ্রয় নিয়েছে। তারই ফলশ্রুতি হিসাবে আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিগত জুলাই ম্যাসাকার, তারও পূর্বে 16 বছর ধরে এই দেশের মানুষ, এই দেশের গণতান্ত্রিক মানুষ তারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে। আমি অভিবাদন জানাই, সেলুট জানাই এই গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে সেই সমস্ত শহীদদেরকে যারা তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন। আমি অভিবাদন জানাই আমাদের সামনে যে সমস্ত ভাইয়ের আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন তাদেরকে। এখনো চতুর্দিকে নাগিনীরা ছড়াইছে নিঃশ্বাস, সেই তাদের চক্রান্ত তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং আমাদেরকে বিভক্ত করবার চেষ্টা করছে। আজকে আমাদের যেটা প্রয়োজন সবচেয়ে বেশি, তা হচ্ছে আমাদেরকে ইস্পাত ঐক্য, যে ঐক্য নিয়ে আমরা দীর্ঘ 16 বছর লড়াই করেছি, সেই ঐক্যকে অটুট রাখা এবং কোনো মতেই তাদের চক্রান্তে পা না দেওয়া। আজকে একটা সংগ্রামের মধ্যে দিয়ে, আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশচুম্বী। জনগণ মনে করে যে এই প্রত্যাশা করে যে এই সরকার তাদের এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেবে, গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমন একটা জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি।